বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের আলোচনায় আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের মাধ্যমিকের জ্যামিতি। বিশেষ করে যারা দুর্বল ছাত্রছাত্রী রয়েছে তাদের কিন্তু এই জ্যামিতি নামটা শুনলেও অনেকটা ঝামেলাযুক্ত মনে হলেও মনে রাখতে হবে এই জায়গাটা থেকে কিন্তু আমরা সলিড মার্ক পেতে পারি এবং সবথেকে কম পড়ে ফুল মার্কস কিন্তু আমরা এই জ্যামিতি থেকেই পেতে পারি। তার কারণ কি, আমাদের জ্যামিতিতে কী মার্কস রয়েছে? মূলত 13টা মার্কস রয়েছে কিন্তু এই জ্যামিতি থেকে, যে 13টা মার্কস আমাদের হাতের মুঠোয় থাকে। তার মধ্যে এই 13 মার্কসের মধ্যে 5 মার্কস হচ্ছে আমার উপপাদ্য থেকে, 5 মার্কস হচ্ছে আমার সম্পাদ্য থেকে। অর্থাৎ উপপাদ্যতে 5 মার্ক এবং সম্পাদ্যতে 5 মার্ক, এই দুটো জায়গায় এই 10 মার্ক কিন্তু একদম একটা সম্পাদ্য প্র্যাকটিস করলেই আমি 5-এর মধ্যে 5 পেতে পারি এবং কয়েকটা উপপাদ্য প্র্যাকটিস করলেই কিন্তু আমি 5-এর মধ্যে 5 পেতে পারি। আমি আজকের আলোচনায় প্রয়োগগুলোও তোমাদের সামনে তুলে ধরবো, ইম্পর্টেন্ট প্রয়োগ কী আছে, কারণ বিগত বছরগুলোতে দেখেছি বা যে সাজেশন তোমাদের সামনে শেয়ার করেছি সেখান থেকে তোমরা কমন পেয়েছো। ঠিক একইভাবে আজকের সাজেশনও তোমাদের সামনে তুলে ধরবো, যেখান থেকে কিন্তু তোমরা একটা সম্পাদ্য করলে একটাই কমন পাবে, কয়েকটা উপপাদ্য করলে উপপাদ্য দুটোই তোমরা কমন পাবে এবং তার সঙ্গে আরেকটা বিষয়, সেটা হচ্ছে প্রয়োগেরও কয়েকটা সাজেশন তুলে ধরবো। আশা করছি সেই কটা প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এবার আমরা পরপর বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই যে আলোচনার মধ্যে আমরা প্রবেশ করব সেটা হলো সম্পাদ্য। তো স্বাভাবিকভাবে আমাদের সম্পাদ্যে 3টে চ্যাপ্টার রয়েছে: ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন, তারপরে বৃত্তের স্পর্শক অঙ্কন এবং মধ্য সমানুপাতি নির্ণয়। তোমাদের একটা পরিষ্কার কথা বলি, আমাদের পরীক্ষাতে দুটো সম্পাদ্য আসে, একটা সম্পাদ্য করতে হয়। দেখো আগের বছর কি এসেছিল সেটাও তোমাদের যদি প্রয়োজন মনে হয় আমি একটুখানি দেখিয়ে দিই প্রশ্নটা, তাহলে বুঝতে পারবে। আগের বছর এসেছিল বৃত্তের স্পর্শক অঙ্কন করো, আর একটা এসেছিল ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। এটা কিন্তু 2024 সালের প্রশ্ন, 2024 সালের প্রশ্ন কিন্তু এটা। তাহলে আমাদের স্বাভাবিকভাবে এবার পরিবৃত্ত আসার কোনোই সম্ভাবনা নেই। তাহলে কি আসবে? আমাদের অন্তর্বৃত্ত আসবে। তাহলে তোমাদের যেটা করতে হবে, কিছু করো আর না করো, ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কনের চিত্রটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং পরীক্ষায় কিন্তু ওটাই আসবে। তবে এটা আঁকাটা শিখে নিতে হবে, কারণ প্রশ্নে অন্তর্বৃত্ত দুই ধরনের হয়, একটা বাহুর মান দেওয়া থাকে, আর একটা হচ্ছে সমকোণ বা সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যেও বৃত্ত আঁকাতে হতে পারে। অর্থাৎ এই যে দুটো বিষয়ের প্র্যাকটিসটা কিন্তু একটু করে রাখতে হবে। আমি তোমাদের জন্য পেজ নম্বরও তুলে ধরেছি, তোমরা তোমাদের প্রয়োজনে পেজ নম্বর 177 পৃষ্ঠা তোমাদের বইয়ে যদি তোমরা খোলো, তাহলে পরিষ্কারভাবে তোমরা এই অন্তর্বৃত্ত অঙ্কনের কি পদ্ধতি রয়েছে সেটাও কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাবে। আমি পরিষ্কার করে একটুখানি দেখিয়ে দিই ছোট্ট করে, তাহলে বিষয়টা আরও পরিষ্কার তোমরা বুঝতে পারবে। আমি পেজ নম্বর 177 বের করেছি এবং পেজ নম্বর 177 পৃষ্ঠা বের করে দেখো, এখানে স্পষ্ট লেখা রয়েছে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন। তো এই যে অঙ্কন প্রণালী কিভাবে কি রয়েছে এটা কিন্তু তোমাকে শিখে যেতে হবে। বারবার বলছি কিন্তু এটাই পরীক্ষায় আসবে, এটাই তোমাকে শিখতে হবে। অর্থাৎ এই 5 মার্ক কিন্তু তোমার হাতের 5 মার্ক। আর বৃত্তের স্পর্শক অঙ্কন কিন্তু এবছর আসার সম্ভাবনা নেই। তবে আমি যেটা বললাম যে সম্পাদ্য আমাদের দুটো আসে, একটা করতে হয়। একটা সম্পাদ্য আসবে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন এবং আরেকটা যে সম্পাদ্য আসবে সেটা হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয়। এটাও ঠিক তাই, মধ্য সমানুপাতি নির্ণয়টা কীভাবে করতে হয় তোমরা জানো, যে এই রুটকে ভেঙে তার মান দিয়ে করতে হয়। যাই হোক, সেই ক্যালকুলেশন প্রসেসটা তোমরা যদি পেতে চাও আমি প্রত্যেকটার পেজ নম্বর দিয়ে দিয়েছি। রুট এবির মানটা শিখলে তোমরা যে মানই পরীক্ষায় আসুক না কেন তোমরা কিন্তু ড্রয়িংটা করতে পারবে। যে কারণে এই মধ্য সমানুপাতি নির্ণয়ে যে কোনো একটা শিখে যাও। রুট এবিটা শিখলেই সব থেকে ভালো, কারণ রুট এবিটা এমন একটা জিনিস যেটা শিখলে তুমি যে কোনো এই রুট 21ও করতে পারবে, রুট 15ও করতে পারবে, রুট 23ও করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না, তোমরা যাই আসুক না কেন করতে পারবে। এই জন্য এই রুট এবির মান নির্ণয় এটা ভালো করে শিখে যাও। তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 278 পৃষ্ঠায় তোমরা এটা পাবে। আর একটা যেটা বললাম অন্তর্বৃত্ত অঙ্কন, এই দুটো ভালো করে প্র্যাকটিস করো, দুটোই পরীক্ষায় আসবে। আর দুটোও যদি প্র্যাকটিস না করতে পারো অন্তত একটাই ভালো করে প্র্যাকটিস করো, যেটা হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্কন, এটাই আসবে। তো এই হলো আমাদের সম্পাদ্যর আলোচনা। আমরা বলে দিলাম আমাদের সম্পাদ্য কি আসবে। এবার আমরা আসবো আমাদের উপপাদ্যে। দেখো উপপাদ্য থেকে আমাদের অনেকগুলো বিষয় রয়েছে: 3 নম্বর চ্যাপ্টার, 7 নম্বর চ্যাপ্টার, 10 নম্বর চ্যাপ্টার, 15 নম্বর চ্যাপ্টার এবং 22 নম্বর চ্যাপ্টার, তাই তো? আমি তোমাদের পরিষ্কার করে বলে রাখি, দেখো 7 নম্বর চ্যাপ্টার অর্থাৎ বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, এখান থেকে কিন্তু 2025 সালে পরীক্ষায় আসার সম্ভাবনা নেই, একদম পরিষ্কার কথা বলে রাখি। অর্থাৎ 7 নম্বর উপপাদ্য থেকে কিন্তু আমাদের এবছর 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা নেই। এবং তার সঙ্গে আমাদের 15 নম্বর চ্যাপ্টার যেটা বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, এখানেও কিন্তু আমাদের 2025 সালে পরীক্ষা আসার সম্ভাবনা নেই। অর্থাৎ অধ্যায় 7 এবং অধ্যায় 15, কথাটা খুব ভালোভাবে বুঝবে। 7 নম্বর অধ্যায় এবং 15 নম্বর অধ্যায় দুটোর মধ্যে একটা চ্যাপ্টার থেকেও বা এই দুটো চ্যাপ্টারের মধ্যে কোনোটাই কিন্তু এবছর আসার সম্ভাবনা নেই। তাহলে অধ্যায় 3, অধ্যায় 10 এবং পিথাগোরাসের উপপাদ্য, এই 3টে অধ্যায় থেকে আমাদের দুটো প্রশ্ন আসবে। পরিষ্কার কথা ভালো করে শুনে নাও।
এবং আরেকটা রয়েছে যেটা হচ্ছে সদৃশ্যতা, তা পরীক্ষায় আসার কথা নয়, তবুও তোমরা উপপাদ্য 48 নম্বরটা একটু দেখে যাবে, আমি বলে দেবো সব পরপর। তো যাই হোক, এই যে তিনটে জায়গা রয়েছে, এই তিনটে জায়গা থেকে কোন কোন উপপাদ্যটা বিশেষ করে পড়বে আর তার মধ্যেও কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটাও আমি তোমাদের বলে দেবো, কারণ এতগুলোও পড়া লাগবে না, ঠিক আছে। তো যাই হোক, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে যে দুটো পড়বে সেটা হচ্ছে একদম পরিষ্কার করে বলি 32 নম্বর উপপাদ্য এবং 33 নম্বর উপপাদ্য। 32 নম্বর উপপাদ্যে কী রয়েছে, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 59 পৃষ্ঠায় এই উপপাদ্যটা পেয়ে যাবে, এর থেকে আর কি বলতে পারি। আর একটা হচ্ছে উপপাদ্য 33, প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে, যেটা তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর 60-এ। অর্থাৎ এই বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে এই দুটো উপপাদ্য কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। তাছাড়াও আরও যে বিষয়টা তোমাদের বলবো সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। তো বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যতে যেটা হচ্ছে উপপাদ্য 38, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, যেটা তোমরা তোমাদের বইয়ের পেজ নম্বর 164 পৃষ্ঠায় পেয়ে যাবে। আর একটা বলি বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, এখান থেকে কিন্তু আমি প্রথমেই বললাম 2025-এ আসার সম্ভাবনা নেই, অর্থাৎ এগুলো এখন করা লাগবে না। আর উপপাদ্য আর সদৃশ্যতা থেকে যেটা বলছি, উপপাদ্য নম্বর 48, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্বের ওপর পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হয়। অর্থাৎ তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 255 পৃষ্ঠা পাবে। আর দেখো 22 নম্বর অধ্যায় অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য দুটো উপপাদ্য আছে, একটা হচ্ছে 49 আর একটা হচ্ছে 50, যেটা পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। তাহলে আমাদের মূল ইম্পর্টেন্ট কী কী হলো দেখে নাও। ইম্পর্টেন্ট হলো 32 নম্বর উপপাদ্য, 33 নম্বর উপপাদ্য, পরপর দেখে নাও 32, 33, তারপর হলো আমাদের 38 নম্বর উপপাদ্য, তারপর হলো আমাদের 48 নম্বর উপপাদ্য এবং 49 আর 50, এই হলো আমাদের মূল উপপাদ্য। তাহলে ইম্পর্টেন্ট উপপাদ্য কী হলো দেখো, 32, 33, 38, 48, 49, 50। কথাটা খুব ভালো করে বোঝো। এই যে 6টা উপপাদ্য আমি বলছি, এই 6টার মধ্যে কটা আসবে, এই 6টার মধ্যে দুটো আসবে, খুব ভালো করে বুঝে নেবে। এবার তোমাকে পরীক্ষায় করতে হবে কটা উপপাদ্য, একটা করতে হবে। স্পষ্ট করে শুনে নাও, এই 32, 33, 38-এর মধ্যে একটা আসবে আর 48, 49, 50 এর মধ্যে একটা আসবে। বোঝা গেল কি বললাম? আবারও বলছি, 32, 33, 38-এর মধ্যে একটা আসবে, 48, 49, 50-এর মধ্যে একটা আসবে। অর্থাৎ এই তিনটে করো অথবা এই তিনটে করো, তাহলেই একটা কমন পাবে। তবে যেহেতু তোমরা যারা একটু দুর্বল তাদের আমি বলবো কোনোটাই বাদ না দিয়ে এই 6টা করলে সবচেয়ে ভালো হয়। আর যদি 6টাও করতে না পারো তাহলে যে কোনো তিনটে অবশ্যই অবশ্যই ভালো করে করো, ঠিক আছে? তবে আবারও বলছি, যদি তুমি এই সব কটা করতে পারো তাহলে একদম 100-এ 200% প্রিপেয়ার থাকা যায়, ঠিক আছে? এটুকু তোমাদের বললাম। এই হলো আমাদের উপপাদ্য সাজেশন, একদম টপেস্ট সাজেশন তোমাদের সামনে শেয়ার করলাম। এবার আমরা যে বিষয়টা তোমাদের সামনে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের প্রয়োগ। দেখো, প্রয়োগ বিষয়টা কিন্তু একটু অন্যরকম, কারণ এটা কিন্তু খুব সহজে বললেও হবে না বা করলেও হবে না। তো প্রয়োগ আমাদের যে কটা চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই প্রয়োগ রয়েছে। তো ইম্পর্টেন্ট প্রয়োগগুলো আমি একবার একটু বলে দিচ্ছি, তোমরা তোমাদের বইয়ের সঙ্গে দাগিয়ে সেগুলো একটু প্র্যাকটিস করে নেবে। প্রয়োগ 10 পেজ নম্বর 63, প্রয়োগ 13-14 পেজ নম্বর 64। মানে এই 3 মার্কের জন্য আমাদের সব থেকে বেশি পড়তে হয় বা বেশি করতে হয়, তাও বড্ড রিক্সি, আমরা একটা কমন পাই, এটাই হলো বিষয়। এই 3 মার্কের জন্য খুব বেশি পড়তে হয়, যেখানে যেটা সাজেশন দেওয়া যায় আমরা সেখানে সেটা সাজেশন দেবো, যেখানে যেটা দেওয়া যায় না সেখানে সেটা বলতে পারবো না। তো এখানেও তাই এই কটা একটু দেখতে হবে। আবারও বলি, প্রয়োগ 10 পেজ নম্বর 63, প্রয়োগ 13-14 পেজ নম্বর 64, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য প্রয়োগ 10 যেটা পেজ নম্বর 131, প্রয়োগ 12 পেজ নম্বর 132, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য থেকে প্রয়োগ 6 যেটা পেজ নম্বর 167, প্রয়োগ 7 যেটা পেজ নম্বর 168, বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য থেকে প্রয়োগ 7 যেটা পেজ নম্বর 210, প্রয়োগ 12 যেটা পেজ নম্বর 213, প্রয়োগ 14 পেজ নম্বর 216, প্রয়োগ 17 পেজ নম্বর 218, সদৃশ্যতা থেকে প্রয়োগ 13 পেজ নম্বর 251, প্রয়োগ 15 পেজ নম্বর 251, প্রয়োগ 16 পেজ নম্বর 252, প্রয়োগ 18 পেজ নম্বর 252, পিথাগোরাসের উপপাদ্য থেকে প্রয়োগ 4 পেজ নম্বর হচ্ছে 287 এবং প্রয়োগ 5, 6 যেটা পেজ নম্বর 288-তে রয়েছে। এই যে প্রশ্নগুলো বললাম
এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ বাস্তবিক এবং সত্য কথাই হলো প্রয়োগ গ্যারান্টি দিয়ে বলা যায় না যে এটা কমন পাবে, যে কারণে আমরা একটু বেশিই তুলে ধরেছি যাতে করে তোমরা প্রয়োগ কমন পাও। তবে একটা সূত্র আমি তোমাদের বলে দিই, এখানেও একটু চালাকি তোমাদের অবশ্যই বলবো, সেটা হচ্ছে এই যে দুটো চ্যাপ্টার দেখো আমি স্টার সিম্বল দিয়ে রেখেছি, যেটা হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এবং সদৃশ্যতা। এবছর এই দুটো জায়গা থেকে অর্থাৎ স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এবং সদৃশ্যতা থেকে প্রয়োগ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে কারণে অন্যগুলো না পড়লেও এই দুটো পার্ট কিন্তু খুব ভালো করে পড়বে, কারণ এখান থেকে একটা প্রয়োগ আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতম, কারণ প্রয়োগও দুটো আসে, একটা আমাদের করতে হয়। এই হলো আমাদের প্রয়োগের সাজেশন ও টিপস। তাহলে আজকের আলোচনায় আমরা সম্পাদ্য, উপপাদ্য এবং প্রয়োগ তিনটে বিষয় নিয়ে আলোচনা করলাম এবং টপমোস্ট সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম। এগুলো প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাও গ্যারান্টি সহকারে, এই যে 13 মার্ক বললাম এই 13 মার্কের মধ্যে 13 মার্ক কমন পাও, এর থেকে ভালো আর কিছু বলতে পারবো না। ধন্যবাদ।